নতুন মাত্রায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটি এ হামলা সুসাইড ও কমব্যাট ড্রোন ব্যবহার করেছে। 21 জুন শনিবার মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বশেষ প্রতিশোধমূলক হামলায় সুসাইড ও কমব্যাট ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া এ হামলায় ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুল নিশানায় হামলা চালানো হয়েছে। শনিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা অপারেশন টুর প্রমিস 3-এর অংশ হিসেবে জবানবন্দি শাসনের বিরুদ্ধে 18তম দফার হামলা শুরু করেছে। নতুন মাত্রায় ইসরায়েলে ইরানের হামলা। আইআরজিসি জানিয়েছে, তারা শাহেদ 136 কমব্যাট ও সুসাইড ড্রোনের সঙ্গে সলিড এবং লিকুইড জ্বালানি চালিত নির্ভুল মিসাইল ব্যবহার করেছে। এই হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং জবানবন্দি শাসনে সেনাবাহিনীর লজিস্টিক ও অপারেশনাল কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হয়েছে। অভিযানে ড্রোন এবং মিসাইলগুলো সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। আইআরজিসি আরও জানায়, শুক্রবার রাতে শাহেদ 136 ড্রোনের একাধিক স্কোয়াড্রন দখলকৃত ভূখণ্ডে ক্রমাগত অভিযান চালিয়েছে। ইসরায়েলের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ড্রোনগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে। এছাড়া বাসিন্দারা আবারও আশ্রয় কেন্দ্রে ছুটতে বাধ্য হয়েছে। আইআরজিসি জোর দিয়ে বলেছে, মিসাইল এবং ড্রোন ব্যবহার করে ইরানের হাইব্রিড অপারেশন অবিচ্ছিন্নভাবে এই উদ্দেশ্যমূলকভাবে চলবে। ইসরায়েল গত 13 জুন ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। এ সময় তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থানে বিমান হামলা চালায়। এতে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকরা নিহত হয়। ইরানের সামরিক বাহিনী এর পরপরই পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস এয়ার স্পেস ফোর্স 21 জুন পর্যন্ত অপারেশন টুর প্রমিস 3-এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে 18 দফা প্রতিশোধমূলক মিসাইল হামলা চালিয়েছে। প্রিয় দেশ নিউজ ডেস্ক।